আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুগণ, এই মুহূর্তে আপনাদের মাঝে আমি দুনিয়াবি কিছু কথাবার্তা নিয়ে আসলাম। তীব্র গরম থেকে বাঁচার উপায়। আজকের ভিডিওর হেডলাইন হচ্ছে তীব্র গরম থেকে বাঁচার উপায়। যে আমরা এই যে প্রচণ্ড গরম পড়ছে, রৌদ্র হচ্ছে, এখন এই গরম থেকে আমরা কিভাবে বাঁচবো, তা আসুন আমরা এক এক করে জেনে নেই। কয়েকটা পদ্ধতি আছে, কয়েকটা নিয়মে আমরা ওইগুলা থেকে বাঁচতে পারি। তো এক নম্বরে হচ্ছে প্রচুর পরিমাণে বিশুদ্ধ পানি পান করতে হবে। ঠান্ডা পানি পান করা থেকে বিরত থাকুন। আমরা প্রচুর পরিমাণ পানি পান করব, তবে বিশুদ্ধ। সত্য হচ্ছে আপনার ঠান্ডা পানি, ফ্রিজের পানি আপনি পান না করাটা উচিত। এটা থেকে আমরা বিরত থাকতে হবে। তারপরে বলা হয়েছে সম্ভব হলে একাধিকবার পানির ঝাপটা নিন বা গোসল করুন। একাধিকবার, দৈনিক একবার গোসল করুন, একের অধিক দুইবারও গোসল করতে পারেন। তারপরে সহজে হজম হয় এমন খাবার খেয়ে নিন। সহজে যে খাবারটুকুন হজম হয়ে যায় ওইটা খাওয়াটা ভালো। যেমন আর বাসি খানা খাওয়া যাবে না। খোলা খাবার খাওয়া থেকে বিরত থাকুন। তারপরে আসুন, বাইরে বের হলে ছাতা, টুপি, ক্যাপ বা কাপড় দিয়ে মাথা যথাসম্ভব ঢেকে রাখতে হবে। যখন আমরা ঘর থেকে বেরিয়ে রাস্তাতে যাব, হাটে বাজারে যাব বা অফিস আদালতে যাব, তখন সম্ভব হলে আমরা মাথাটাকে ডেকে যাব। এবার ক্যাপ থাকুক, টুপি থাকুক, ছাতা থাকুক, যে জিনিস থাকুক আপনার, অর্থাৎ রোদ থেকে আপনার মাথাটাকে বাঁচিয়ে রাখতে হবে। তারপরে আসুন, ঘরের পরিবেশ যেন অতিরিক্ত গরম বা ব্যবসা না হয়, সেদিকে খেয়াল রাখতে হবে। ঘরের যে পরিবেশটা সেটা যাতে বেশি গরম না হয়, এদিকে খেয়াল রাখতে হবে। বেশি অসুস্থ বোধ করলে দ্রুত নিকটস্থ চিকিৎসকের পরামর্শ নেন। আর হালকা রঙের ঢিলে ঢালা এবং সম্ভব হলে সুতির জামা পরুন। তো বন্ধুগণ, বুঝতে পেরেছেন যে কয়েকটা কোয়ালিটি বা যে কয়েকটা কথা বললাম, যে ওইগুলো যদি আমরা মেনে চলতে পারি তাহলে অবশ্যই আমরা এই যে প্রচণ্ড গরম থাকে, এটা ডাক্তারি পরামর্শ। কোরআন হাদিসে অবশ্য সকল কিছু দেওয়া আছে, তারপর আমি এটা ডাক্তারি পরামর্শ মোতাবেক আমরা সচেতনতার জন্য এটা আমি বলছি আপনাদেরকে যে সম্ভব হলে এই কাজগুলো অবশ্যই করব। আর বেশি বেশি করে নামাজ আদায় করব, আর বেশি বেশি করে জিকির করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুক। সকলে ভালো থাকবেন। আর সকলে এই গরম থেকে বা এই গরমের তীব্রতা থেকে আল্লাহ তাআলা আমাদেরকে রক্ষা করুক। আল্লাহ তাআলা আমাদেরকে নিরাপত্তা দান করুক। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। তো ভিডিওটুকু ভালো লাগলে অবশ্যই একটা লাইক বা শেয়ার করবেন। আর যদি ইউটিউবে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটুকুন সাবস্ক্রাইব করবেন। ইনশাল্লাহ সম্মুখে এগিয়ে যাওয়ার জন্য আপনারা সাপোর্টের বা সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন ইনশাআল্লাহ।